তখন হাজারো মানুষ তাকে কথা বলতে পারে না। আর আজকে মন খুলে আমাদের সাথে কথা বললো, অনেক ভালো লাগছে। ভাইয়াকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা কথা আমি বারবার বলবো, যারা আছেন মিডিয়া ভাই, সাংবাদিক ভাই, ইউটিউব ভাই যারা আছেন, আপনারা সুন্দর করে প্রচার করে দিবেন, যাতে মিজান ভাই মহিলাদের স্থানটা একটু ভালো করে করতে পারে, তার চুলাটা ভালো করে যেন করতে পারে, যে রান্না বান্না করতে পারে অসহায় মানুষ। পাউল ভাই, আচ্ছা আপনি তো বলছিলেন যে একটা ভালো দিক আর একটা খারাপ দিক, আপনি ভালো দিকটা বলছেন, যে খারাপ দিকটা কি? মানে খারাপ দিকটা বলছিলেন যে মিজান ভাই রান্না করতে পারেনি বৃষ্টির কারণে, কিন্তু ভালো দিকটা বলেননি। ভালো দিকটা হচ্ছে এই যে আমি বললাম যে অনেক দিন পর সবাই তো বলে যে মিজান ভাই খুব রাগী। আমিও দেখছি লাঠিটা দৌড়ানি দিছে, আপনি তো অনেক লাঠি দৌড়ানি খাইছেন। আমারও দিছি। আর মাংস চুরি করতে, আমি কিন্তু ইউটিউবে দেখছি যে উনি কিন্তু মাংস চুরি করতে পারে ভালো। ভাতের ভিতরে একের বদলে 3-4টা মাংস চুরি করে। এই যে চিন্তা লাগছে তো নোয়া ভাইয়া তো মাথা অনেক বুদ্ধি। আড়াই পেছে নোয়া খাইলাম, নাম হইছে নোয়া খাইলে। হ্যাঁ নোয়া খাইলে, বুঝতে পারছেন? তো নোয়াখালীদের প্রতি এত খুব কেন? না না না, খুব না, উনি ভালো চুরি করতে পারে সেটা জানি। নোয়াখালীরা কি চুর? আহা, নোয়াখালীরা চুর না, চোর কিন্তু সব দেশেই আছে, কিন্তু উনি ভালো চুরি করতে পারে। ভাতের নিচে কিভাবে রাখতে হয় মাংস সেটা ভালো। আপনি তো ওনারা বলতে পারতেন না, তো আপনি এভারেজ বলেন নোয়াখালীরা। আপনি কি নোয়াখালী? না না, আমি নোয়াখালী না। তাহলে আপনি তো লাগবে না। আমার বাড়ি চাঁদপুর। তাহলে আমার বাড়ি নরসিংদীর মেয়েরা কিন্তু জারিন থাকে জেন্ডার আছে। আচ্ছা, আপনি সত্যি কি মনে হয় যে নোয়াখালী চুরি করছে সত্যি সত্যি? হ্যাঁ, আমি তো দেখছি। আচ্ছা আপু, আপনি ভাতের নিচে মাংস চুরি করছেন, আমরা তো ওখান থেকে দেখে আইছি। আপু নরসিংদীর, আপু আমার একটা প্রশ্ন, পান করার জন্য কিন্তু ভাইয়া নরসিংদীর মেয়েরা ডেঞ্জারাস, তার একটা উদাহরণ দিবেন। আসলে তো নোয়াখালীরা চুরি করে না, তখন কিন্তু ওই যে একটা মেহমানের বাড়িতে গেলে তখন কিন্তু মাংস ভাতের তলে এমনি রেখে দেয়। ওটা চুরি করে না, চুরি করে খায় ও গিতল চায়। চুরি করে খায় না, ও গিতল চায়। কি কইলো কনসাইডেই? আচ্ছা ভাই, সত্যি কথা বলার পরে আপনি ভাইকে বাধা কেন দিয়েছেন? যে আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন কথা? যে ভাই বলছিল যে মন্নান চুরি করে নাই, নোয়াখালী পোলাটা চুরি করে না, আপনি ওনাকে বাধা দিয়েছেন কেন? আসলে এখানে হচ্ছে মজার জিনিস, মজা করাটা। তো আপনি যে মজা করছেন, আমি কিন্তু অনেক মিডিয়ার সামনে আছে, অনেক কিছু অভিনয় করা লাগে বাধ্যতামূলক। আর আজকে আমরা আজকে প্রায় 15-16 মাস ধরে আমরা কিন্তু মজার ভিত্তিতে চুরি করে, আমরা কিন্তু ভাইরাল। আমাকে সবাই দেশে টাইটেল ফার্স্ট মালানা পাটনিক সুমা আর শ্রমিক আব্দুল মালিক, এটা একটা নাম করা। আপনি কিভাবে ভাইরাল হলেন? আপনারা করছেন, জনগণে করছে। ভাইরাল হয়ে কি পেয়েছেন বলেন? আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি তো শাড়ি পরতে পেরেছি, সালার বস্তার শাড়ি, তারপরে ব্যাগটাও কিন্তু পাটের। আমার ব্যাগও কিন্তু পাটের। শুধু আমরা অনেক সময় মাজারের অনেক কিছু ভিডিও পাবলিশ হয় যে সালার বস্তা গায়ে দিলে তাকে সালা বাবা বলে, আপনাকে কি সালা আম্মা বলবে কিনা? না, আমাকে সালা আম্মা বলবে না, সালা দাদি বলবে। হ্যাঁ, সালা দাদি। আপনি কি দেখতে দাদির মতো দেয়া যায়? হ্যাঁ, অবশ্যই আমাকে দাদির মতো দেয়া যায়। সানগ্লাস লাগালে দেয়া যাবে না। পাগলের সঙ্গে যদি পাগল হবি বুঝবি সেটা, তাহলে আমি সালা যখন করেছি তাই আমি পাগল। তাহলে সালা বুবু। হ্যাঁ, মাসি থেকে মাজারে, আমি থাকি মিজান ভাইয়ের হোটেলে। মিজান ভাইয়ের হোটেলে যাক, এখন থেকে তাহলে মাজার সালা বাবা বা সালা বুবুরে পাওয়া যায় এবং মিজান ভাইয়ের দোকানে। আমার জিগায় এখন তো মিজান ভাইয়ের তো কর্মী দরকার, মাঝে মাঝে হেল্প করার দরকার।